সুপ্রিয় দর্শক, সন্দীপ টিভি থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি খাদিমুল ইসলাম। এই মুহূর্তে আছি চট্টগ্রামের সার্কিট হাউসের সামনে থেকে। আজকে আপনারা জানেন সন্দীপবাসীর জন্য একটি শুভ দিন। চট্টগ্রামের বাঁশবাড়িয়া থেকে সন্দীপের গুপ্তচরের প্রান্তে শুরু হচ্ছে এখান। আমরা এখন রয়েছি যে বাসটি সন্দীপের উদ্দেশ্যে যাত্রা করবে, এটি একটি এসি বাস এবং এটি চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকা হয়ে সন্দীপে যাবে। আমরা এখানকার সন্দীপের বিভিন্ন সুধীজনকে দেখতে পাচ্ছি, বিভিন্ন পেশাজীবী মানুষকে দেখতে পাচ্ছি। অনেকে কিন্তু অনেক বেশি আবেগ আপ্লুত এবং অনেক বেশি আকাঙ্ক্ষা নিয়ে যে জিনিসটি আমাদেরকে বলছেন যে এই ফেরি সার্ভিস শুরু হওয়ার কারণে চট্টগ্রাম এবং সন্দ্বীপে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে। আমরা দেখতে পাচ্ছি একে একে বিভিন্ন পেশাজীবী মানুষজন এখানে জড়ো হয়েছেন। চট্টগ্রামের সার্কিট হাউস প্রান্ত থেকে সন্দ্বীপ এক্সপ্রেস কিছুক্ষণ পরে ছেড়ে যাবে বাঁশবাড়িয়া ঘাটের উদ্দেশ্যে এবং সেখান থেকে ফেরিতে করে বিভিন্ন উপদেষ্টাগণ যখন আসবেন তাদের সাথে এই সন্দ্বীপ এক্সপ্রেস এটি কিন্তু সন্দ্বীপের জন্য ছেড়ে যাবে। এই গাড়ি দর্শক, আমরা দেখতেছি এখানে সন্দ্বীপের বিভিন্ন পেশাজীবী এবং রাজনীতিক নেতৃবৃন্দ আছে। আমরা একজন বিভিন্ন সময় যারা ঘাটের আন্দোলন করছেন এরকম একজন করে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনাদেরকে। এবং আপনাদেরকে বলে রাখছি আমি এটি একটি এসি বাস এবং এই এসি বাসটি 40 আসন বিশিষ্ট, খুবই সুন্দর। এবং এই এসি বাসটি এখন থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা হয়ে কিন্তু সন্দ্বীপে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সন্দ্বীপের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, ছাত্র অনেকেই আসছেন। এবং এই এসি বাস ছাড়াও আরো কিন্তু বাস ছাড়বে হালিশহর থেকে, আপনারা সেটি জানেন। আমরা সন্দীপ টিভির মাধ্যমে বিগত দিনে বিভিন্ন আন্দোলনের যারা কর্মী ছিলেন আমরা এরকম কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সন্দীপের মানুষের সবসময় কথা বলেছেন। আমরা একটু বাসের সামনে আসি। আজকে যে একটা বাস এখান থেকে চলে যাবে সন্দীপে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব আনন্দিত। আমরা সন্দীপবাসী দীর্ঘ সময় নো রোডের আন্দোলন করতে গিয়ে আমাদের একটা প্রস্তাব ছিল যে আমরা একটা ফেরিঘাট, আমাদের একটা স্বপ্ন ছিল, আমাদের সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সন্দীপবাসী, আমরা সবাই আমরা উৎফুল্ল এবং আমরা খুব আনন্দিত, আমরা গর্বিত যে আমাদের সাথে সাথে আমাদের সন্দীপের কিছু সন্তান ডক্টর ফাইজুল কবির খানকে আমরা অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সন্দীপবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে রবিন দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেছেন। দীর্ঘদিন ধরে সন্দীপের নো আন্দোলনের সাথে ছিলেন এবং সন্দীপের বিচ্ছিন্ন একটি ইউনিয়ন উরিচ্ছর, যেখানে নানান সমস্যা, এবং আপনারা জানেন ঠিক গত মাসে উরিচ্ছরে বিভিন্ন সমস্যা নিয়ে একটি সাংবাদিক সম্মেলন সহ এখানে মানববন্ধন করেছে। আমরা একটি রবিনের সাথে কথা বলতে চাই। রবিন, আপনার কাছে জানতে চাচ্ছি আজকের এই মহেন্দ্রক্ষণ যে পুরো বিশ্ববাসী দেখতেছে সন্দীপ টিভির পর্দা এবং কিছুক্ষণ পরে বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সরাসরি লাইভ সম্প্রচার করবে উপদেষ্টাগণ, আমরা যেটুকু জানি ঢাকা থেকে রওনা হয়েছেন। আজকে এই মহেন্দ্রক্ষণে আপনি এসে উপস্থিত হতে পারে, আপনার কাছে কেমন লাগছে বিষয়টি? আপনাকে ধন্যবাদ। আজকে এই নতুন দিন, আমাদের একটা নতুন দিন শুরু হচ্ছে সন্দীপবাসীর জন্য। দীর্ঘ 17 বছর বা এরও বেশি সময় ধরে যে দুর্ভোগ সন্দীপবাসী পোহাতে হচ্ছে, ধারণা করা হচ্ছে আজকের দিনের পর থেকে কিছুটা এই সমস্যা কিছুটা লাঘব হবে এবং সন্দীপবাসীর যে নানা রকম দুর্ভোগ ঘাটের মধ্যে ছিল সেগুলো কমতে পারে, এই প্রত্যাশা আমরা রাখছি। আর সন্দীপবাসী যেন এই নিরাপদ নির্বিঘ্নে বাড়ি যাওয়ার জন্য, ঘরে ফেরার জন্য আর যেন আন্দোলন করতে না হয়, রাস্তায় নামতে না হয়, আজকের দিনের পর থেকে এই সমস্যার একটা স্থায়ী যেন সমাধান হয় সে প্রত্যাশা করব। আর আজকের দিনে আমি এখানে আসতে পারে একটা সময়ের, একটা যুগের মনে হয় আমি সাক্ষী হতে পারছি। তো এই জায়গা থেকে আমার অবশ্যই একটা ভালো লাগার, একটা তৃপ্তির জায়গা আছে। যেহেতু দীর্ঘদিন ধরে আমি দেখছি সন্দীপের মানুষ কষ্ট করছে, আমরা নিজেরা অনেকবার আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি। তো সেই জায়গা থেকে আমরা একটা নির্দিষ্ট মাইল ফলকে আসতে পারছি। আপনি এই যে পিছনে যে একটি বাস আপনারা যেখানে নৌকায় করে বিভিন্ন
ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে যেতেন, সেই জায়গায় আপনি একটি এসি বাসে করে আজকে চট্টগ্রাম শহর থেকে যেতে পারবেন। ইভেন ঢাকা শহর থেকে বিআরটি এর বাস সরাসরি 800 টাকায় সন্দ্বীপের মানুষকে পারাপার করবে। এই বিষয়গুলো আপনার কাছে আসলে সত্যি কেমন লাগছে? আসলে এই যে এসি বাসে করে আমি সরাসরি সন্দ্বীপ যেতে পারবো, এটা সম্ভবত আমরা এখন ভাবি নাই, বা বিগত 5 বছর বলেন ভাবি নাই যে সামনে 5 বছর বা 10 বছরের মধ্যে এরকম হবে যে আমরা গাড়ি করে আমরা বাড়ি চলে যাব। তো গাড়ি করে সেখানে আমরা এসি বাসে করে যেতে পারছি। এটা তো আসলে মানে যে অনুভূতি, সেই অনুভূতি তো একটা অবর্ণনীয়, মানে ঠিক ভাষায় বলা যাচ্ছে না। যে নতুন আমরা যে মাইল ফলকে যাচ্ছি, এই সময়টা আসলে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণে একটা স্বস্তির খবর আমাদের জন্য। আমরা প্রত্যাশা করব যেন এই স্বস্তির খবরটুকু বাকি সময়টুকু আমাদের বয়ে নিয়ে যেতে পারে, আমরা আর যেন সে পেছনে ফিরে যেতে না হয়। আমাদের মাধ্যমে আপনি উপদেষ্টা মহোদয় কি উড়িচ্ছরের কোনো সমস্যার কথা জানাতে চাচ্ছেন কিনা? আপনার সাথে উড়িচ্ছরের বিভিন্ন ছাত্র প্রতিনিধি আছে দেখতে পাচ্ছি। যে উড়িচ্ছরের অনেকে এখানে আছেন, উড়িচ্ছর থেকে এসেছেন, ওনারা উপদেষ্টাদের কাছে উড়িচ্ছরের সমস্যাগুলো জানানোর জন্য। তো উড়িচ্ছরে আপনারা জানেন, উড়িচ্ছর সন্দ্বীপের একটি বিচ্ছিন্ন ইউনিয়ন, যেটা একদম শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, সব ধরনের যে নাগরিক যেসব সুযোগ সুবিধা, এবং এটা রাষ্ট্র যেসব সুযোগ সুবিধা তার রাষ্ট্রের যে নাগরিকদের দেওয়ার কথা, কোনো সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয় নাই। তো উড়িচ্ছরের মানুষ সেসব দাবিতে, সেসব অভিযোগগুলো জানানোর জন্য উড়িচ্ছরের প্রতি যেন আমাদের উপদেষ্টারা, আমাদের পলিসি মেকাররা যেন একটা দৃষ্টি দেয়, সেজন্য উড়িচ্ছরের মানুষ তাদের কথাগুলো বলবার জন্য এসেছে। তো উড়িচ্ছরের প্রধানত এখন যে সমস্যাটা, সেটা হচ্ছে তীব্র নদী ভাঙন। তো নদী ভাঙনের জন্য ইতিমধ্যে আলাপ আলোচনা হচ্ছে যে যদি ক্রস ড্যামটা হয় এবং দ্রুত হয়, তাহলে উড়িচ্ছরটা রক্ষা করা যাবে। নদী ভাঙনের পরে যেটা সমস্যাটা আসে, সেটা হচ্ছে চিকিৎসা। উড়িচ্ছর আপনি জানেন কোনো হাসপাতাল নাই, 40,000 মানুষ বসবাস করে, 40,000 মানুষের জন্য কোনো হাসপাতাল নেই, কোনো একটি সরকারি মাধ্যমিক স্কুল নেই, মাধ্যমিক সরকারি কোনো প্রতিষ্ঠান নেই। প্রাথমিক শিক্ষার পরে উড়িচ্ছরে শিক্ষা বন্ধ, অর্থাৎ সে চাইলে আর বিনামূল্যে যে শিক্ষার ব্যাপার আছে, যে তার অধিকার শিক্ষাটা, সে আর পেতে পারে না। প্রাথমিক শিক্ষার পরে সে বন্ধ হয়ে যায়। তো এসব দাবি দাওয়াগুলো আমাদের উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে সরকারকে জানানোর জন্য উড়িচ্ছরের মানুষ আজ এসেছে, তারা সুযোগ পেলে কথা বলবে, এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ রবিন আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ জানাচ্ছিলাম উড়িচ্ছরের একজন ছাত্র প্রতিনিধির সাথে কথা বললাম। আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। আমরা শিমুল সন্দীপ নামে একজনকে পেয়েছি, তিনি সবসময় আন্দোলনের সোচ্চার ছিলেন এবং সন্দীপের দুর্ভোগ নিয়ে কথা বলতেন। শিমুল ভাই, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আজকে আপনার পিছনে একটি বাস সুসজ্জিত এবং ফুলে ফুলে সাজানো হয়েছে, বাসটা ধরে দাঁড়াই। আপনি কিন্তু আমি দেখতাম সবসময় অনেক কান্না করে কথা বলতেন, সন্দীপের মানুষের জন্য তীব্র আন্দোলন করতেন। আজকে যে বাসটা সন্দীপ যাবে, আপনার কাছে এটা আসলে বিশ্বাস হচ্ছে কিনা? এটা এতদিন আমাদের স্বপ্ন ছিল। আমি 2015 সালে সন্দীপকে নিয়ে একটা নিউজ ভিত্তিক আইডি খুলি, সেটা হচ্ছে দ্বীপের স্বপ্ন। আমার স্বপ্নগুলো ছিল আমার স্বপ্ন ছিল আমাদের সন্দীপ ফেরি হবে, আমাদের সন্দীপে বাস যাবে, হ্যাঁ, আমাদের সন্দীপে বিদ্যুৎ আলোকিত হবে, আমাদের সন্দীপে মানুষের ভোগান্তি কমবে, মা বোনদের ভোগান্তি কমবে, প্রবাসীদের ভোগান্তি কমবে। এখন তো আমি দেখতেছি যে আমাদের এখন আর কোনো ভোগান্তি নেই। একটা জিনিসের ভোগান্তি হবে, আমরা সন্ধ্যার পর থেকে পুরো পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন। আমরা দিনের বেলা এখন ওকে ফাইন, এখন কোনো সমস্যা নাই, কিন্তু রাতের বেলা আমাদের জন্য কি ব্যবস্থা করা যায়, আমি তো নিয়ে টেনশন আছি। ওটা আমার আর একটা বড় স্বপ্ন। হ্যাঁ, আমাদের পৃথিবী থেকে, নোয়াখালী থেকে এখন যে কেউ রাতের বেলা চিটং আসতে পারবে, কিন্তু সন্দ্বীপ থেকে রাতে 2টা বাজে, 2:30 বাজে আসার কোনো ওয়ে নাই। এটা নিয়ে একটু কথা বলতে আমার এখন, এটার পর আমার আর কোনো স্বপ্ন নাই। এটা আমার স্বপ্ন বাস্তবে এনেছে। এখন আমি সেলুট জানাই যাদের রক্তের বিনিময়ে এই দেশে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি, এবং যাদের রক্তের বিনিময়ে আজকে একজন উপদেষ্টা পেয়েছি আমরা, হ্যাঁ, যার আন্তরিকতার কারণে আমরা আজকে সন্দীপ ফেরিতে যাওয়ার জন্য প্রথম এই উদ্বোধনের দিন আমি যাত্রী হিসেবে যাচ্ছি। এটা আমার জন্য গর্বের বিষয়। আমি আন্দোলন সংগ্রামে আমাদের সাথে যারা ছিল, আমি আজকে অনেককে মিস করতেছি। আজকে আমার কাছে অনেক লজ্জা লাগতেছে, তাদের কাছে আমি সন্দীপ যাচ্ছি। অনেকে আমার উপর মনে কষ্ট, হ্যাঁ, আমাকে খোসানি দিয়ে মেসেজ দিচ্ছে, কমেন্ট করতেছে। আমি তাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা সবাই চলে আসেন, আমি আপনাদেরকে নিয়ে লঞ্চে যাব। আমি এখানে জাস্ট ফরওয়ার্ডি রক্ষা করার জন্য আসছি। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল। এবং
প্রবাসীদেরকে আমি স্যালুট জানাই। আমাদের এই আন্দোলন সংগ্রামে ওনারা আমাদের ছিল প্রথম সাহস এবং শক্তি। ওনারা সবসময় আমাদের সাথে ব্যানার নিয়ে দাঁড়ায় থাকতো। হ্যাঁ, আমরা পুরো দল মত ছাড়া সবসময় সন্দীপের সাথে ছিলাম, এবং এই কথা বলতে গিয়ে, সন্দীপের সাথে কথা বলতে গিয়ে মাকে গালি শুনেছি, বাবাকে গালি শুনেছি। কেউ কেউ ফেসবুকে ফেক আইডি খুলে বলছে মা সুদখোর, আমি সুদখোর ছেলে। আজকে তাদেরকে জোতার বাড়ি, আমি এদেরকে জোতার বাড়ি জানাই। এইসব ফেসবুক যারা মাফিয়া, যারা গডফাদার ছিল, তারা যারা সন্দীপকে নিয়ে বিভিন্ন রকমের বড় বড় লিকচার দিত, তারা কোথায় এখন? দেখ, আমরা ফেসবুকে অনলাইনে অনেকের দেখি, ওই কামাল দেয়া, ওই সুয়েন দেয়া, ওই আমার দেয়া, তোরা করে থা, আমরা কক্সবাজার আসি, আমরা সন্দীপ যাই, বাসে করে সন্দীপ যাই। দেখ আমরা আজকে কোথায় যাচ্ছি। আমার এই ভিডিওটা অনেকে দেখে দিলে পাগল বলবেন, আমি আসলে আজকে পাগল হয়ে গেছি গা। আমার আবেগ, আপনি তো আজকে 15 বছর 14 বছরে হাঁটু আর আমরা জানি, আমাদের ফরের টাকা দিয়ে আমরা সন্দীপের জন্য আন্দোলন সংগ্রাম করছি। আমরা এইসব আন্দোলন সংগ্রাম করতে যারা টিটকারি করছেন, আজকে আপনাদের সবাইকে দাওয়াত, সন্দীপ যাবেন, সন্দীপ আসবেন, ঈদ করবেন, এবং উপদেষ্টাকে সবাই স্যালুট জানাবেন। উপদেষ্টা আমাদের সবার চোখের নয়নে মনি, উনি আজ পর্যন্ত একটা সংবোধন নেওয়ার জন্য রাজি হচ্ছে না। এর চেয়ে সাধারণ মানুষ আর কি হতে পারে? হ্যাঁ, উনি তো সন্দীপকে মায়ের চোখে দেখতেছে, উনি সন্দীপের জন্মগ্রহণ করছে, সন্দীপকে কিছু নেওয়ার জন্য আসেনি, সন্দীপকে উনি দেওয়ার জন্য আসছে। এই নিঃস্বার্থ ভালোবাসা আমরা আজীবন মনে রাখতে হবে। ওনার নামে কিছু সংগঠন হচ্ছে না, এবং ওনার নামে কোনো সরকার করার জন্য উনি রাজি হচ্ছে না। আমি তো মনে করি যে এর চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না আমাদের সন্দীপ। আমি মনে করি কি জানেন, কোন নির্বাচন ছাড়া এই উপদেষ্টাকে আমাদের দরকার। যতদিন সন্দীপ সিঙ্গাপুর হবে না, ততদিন এই উপদেষ্টাকে আমাদের প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা আন্দোলনকারীর সাথে কথা বললাম। আমরা আরেকজন সিনিয়র ব্যক্তির সাথে কথা বলতে চাই, যিনি সবসময় বিভিন্ন ধরনের সামাজিক কাজে নেতৃত্ব দিয়ে গেছেন, জনাব মোশাররফ হোসেন, ডিএমডি মা শিশু হসপিটাল। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো বিভিন্ন সময় আন্দোলনের প্রথম সাইডে ছিলেন, যে আজকে যে মহেন্দ্রক্ষণ সন্দীপবাসীর জন্য অপেক্ষা করছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের 7 জন উপদেষ্টা সন্দীপে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই অন্তর্বর্তী সরকার এরকম একটা বহর কোথাও যায় নাই, তার মধ্যে একটা দ্বীপাঞ্চলে যাচ্ছেন, তাও আবার ফেরি যোগে, যেটা অবিশ্বাস্য ছিল। এই মহেন্দ্রক্ষণে উপস্থিত হতে পারে আপনার কেমন লাগছে? আসলে এটা স্বপ্নই মনে হচ্ছে, তো আজকে এটা স্বপ্ন না, আজকে স্বপ্ন হলো সত্যি। আমরা আজকে মার্চ যুগে ফেরিতে করে আমরা সন্দীপ যাচ্ছি। আজকের এই মহেন্দ্রক্ষণে আমাদের সাথে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 7 জন উপদেষ্টা সহ সরকারের অনেকজন সচিব এবং সরকারের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আজকে আমাদের সাথে সন্দীপ যাচ্ছেন, আমাদের সন্দীপের ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে। তো আমরা যারা সন্দীপের জনগণ, আমরা দীর্ঘ সময় ধরে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা আমরা অনেক বেশি দুর্দশার মধ্যে ছিলাম। আমরা সুদূর সেই 50 বছরের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি সন্দীপের নিরাপদ নৌপথের জন্য। আজকে আমাদের সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল সফল হতে যাচ্ছে, সত্যি হতে যাচ্ছে। আজকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সন্দীপ মায়ের সন্তান ডক্টর ফজল কবির খানকে। আমরা যা 50 বছরে করতে পারি নাই, তিনি 7 মাসের মাথায় আমাদেরকে তা করে দেখিয়েছেন। আমরা যা চিন্তাও করতে পারি নাই, তার চাইতে বেশি উনি আমাদেরকে দিয়েছেন। সন্দীপের মানুষ যুগ যুগ ধরে ওনাকে স্মরণ করবেন, কৃতজ্ঞতার সাথে ওনাকে স্মরণ করবেন, অন্তর থেকে ওনাকে দোয়া করবেন। আমরা ওনার জন্য অনেক অনেক দোয়া করি, এবং আমরা সন্দীপের এই ফেরি সার্ভিসের মাধ্যমে আমরা একটা নবযুগের সূচনা করতে যাচ্ছি। সন্দীপ আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এতক্ষণ মা শিশু হাসপাতালের ডিএমডি। আমরা কয়েকজন বিএনপি নেতৃবৃন্দ আছেন, ওনাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু একজন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ জনাব আজমত আলী বাহাদুর, ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো দীর্ঘদিন বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ছিলেন, যে আজকের এই মহেন্দ্রক্ষণ উপস্থিত হতে পেরে আপনার কাছে কেমন লাগছে? এটা তো খুবই আনন্দের। আমরা সন্দীপবাসী আনন্দে আত্মহারা হয়ে আছি যে আমরা সন্দীপের সাথে মেইনল্যান্ডের একটা যোগাযোগ প্রতিস্থাপন হয়েছে। আমরা এর জন্য সত্যি আনন্দিত, এটা ভাষায় ব্যক্ত করার মতো না। আমরা এক সময় অনেক কষ্ট করে, পুরো জাতি জানে, অনেক কষ্ট করে নদী পার, সাগর পাড়ি দিতে হয়েছে। আজকে আমরা সেই কষ্টকে আমরা জয় করতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় সন্দীপের প্রিয় সন্তান, কৃতি সন্তান ফজল কবির খানকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান উপদেষ্টা পরিষদকে এ ধরনের একটি সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সন্দীপবাসীকে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আরেকজন সিনিয়র নেতৃবৃন্দ আছেন,
চট্টগ্রাম উত্তর জেলা এবং সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতা জনাব ইঞ্জিনিয়ার দেলাওয়ার হোসেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, এই মহেন্দ্রক্ষণে উপস্থিত হতে পারে আপনার কাছে কেমন লাগছে? এবং সন্দ্বীপের মানুষের জন্য আপনি কি বলবেন? এটা অভূতপূর্ব। আমরা যারা একটা বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী, আমরা কখনো চিন্তা করি নাই যে এই জাতীয় একটা দৃষ্টান্ত স্থাপন হবে। এই মহেন্দ্রক্ষণে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সন্দ্বীপের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৃতি সন্তান ডক্টর ফয়জুল কবির, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই ফেরিঘাট সহ সন্দ্বীপের যুগান্তকারী অনেকগুলা বিষয় তিনি হাতে নিয়েছেন। আমরা আশা করি ওনার মাধ্যমে সন্দ্বীপের বিরাজমান যে সমস্যাগুলো ছিল, সড়ক, আপনার বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা সহ সকল বিষয়গুলা তিনি ইতিমধ্যে হাতে নিয়েছেন এবং আমরা আশা করি এগুলো বাস্তবায়নের মাধ্যমে সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া গুলা বাস্তবায়ন হবে। বিশেষ করে এই যে যুগান্তকারী পদক্ষেপ, আজকে আমরা ফেরির মাধ্যমে সন্দ্বীপ যাব এবং ফেরিঘাট উদ্বোধন হবে। এই মহেন্দ্রক্ষণে সন্দ্বীপের 4 লক্ষ লোক দেশে বিদেশে পৃথিবীর যেখানে আছে তারা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটা উপভোগ করবেন। আমি আশা করব সন্দ্বীপের সকল লোক আজকের এই অনুষ্ঠানের শরীক হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজনকে পেয়েছি যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিন্টু ভাইকে পেয়েছি। আপনার কাছে ঠিক কেমন লাগছে আজকে বাসে করে আপনি সন্দ্বীপে যাবেন, গাড়িতে করে সন্দ্বীপে যাবেন, একটি অবিশ্বাস্য যাত্রা হচ্ছে, আসলে এটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের জন্য বড় প্রাপ্তি। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। সন্দ্বীপের জন্য এটা স্বপ্ন পাওয়া, এটা কি বলবো, এটা বিশাল একটা যে আমরা কখনো কল্পনা করতে পারি না। শুধু শুনেছিলাম, বাস্তবে এখন পরিণত হয়েছে। আমরা সর্বত আমি আমাদের সন্দ্বীপের কৃতি সন্তান, আমাদের একজন উপদেষ্টা, যিনি কয়েকটা মন্ত্রণালয় নিয়ে আছেন, ওনার একক প্রচেষ্টায় আজকে এটা সম্ভব করেছেন। আমি আজকে যে আগত 6-7 জন উপদেষ্টা আসছেন, তাদেরকে সহ আমাদের সন্দ্বীপ কৃতি সন্তানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ফেরির মাধ্যমে আপনারা জানেন সন্দ্বীপের যে উন্নয়ন ধীরে ধীরে ক্রমান্বয়ে এটা উপর দিয়ে যাচ্ছে। সন্দ্বীপের মানুষের দুঃখ কষ্ট লাঘব হবে। সন্দ্বীপের যে মানুষের মুমূর্ষ রোগীগুলো সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে কোনটা? আমাদের এই নির্জন দ্বীপে সন্ধ্যার পরে আমরা একদম একাকী হয়ে যাই, তখন এই ফেরিটার মাধ্যমে আমাদের ইমার্জেন্সি এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে অনেক রোগী আমরা আনা নেওয়া করতে পারবো, ইমার্জেন্সি চিকিৎসা দিতে পারবো। তাছাড়াও এই পণ্যবাহী মালবাহী অনেক জিনিস আসা যাওয়া করবে, এই প্রার্থী করতে পারে। সুতরাং এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ বিশাল একটা অর্জন। এটার মাধ্যমে ফেরির মাধ্যমে সন্দ্বীপের অবকাঠামো থেকে শুরু করে সন্দ্বীপের সবকিছুতে একটা উন্নয়ন এটা লাভ করবে এবং আমি আশা করি এই ফেরি আমাদেরকে অনেক উচ্চ শিখরে নিয়ে যাবে, এটা আমার আশা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান মিল্টনের সাথে। আপনারা দেখছেন বাস কিন্তু সাজানো হয়েছে এবং সন্দ্বীপের বিভিন্ন মানুষজন এখানে এসেছেন, তারা সারিবদ্ধভাবে উঠছেন। এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছেন। দর্শক, আমরা পরবর্তী লাইভে আপনাদেরকে যুক্ত করব। আমরা রয়েছি এই মুহূর্তে চট্টগ্রামের সার্কিট হাউসে এবং চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বাসটি এখনই ছেড়ে যাবে। এখানে সাংবাদিকরা রয়েছেন এবং সন্দ্বীপের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন পেশাজীবী রয়েছেন। সকলে কিন্তু একে একে এই যে সার্কিট হাউসে আসছেন, এই সার্কিট হাউস থেকে সকলে এখন সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা করবেন। আর এই সন্দ্বীপের যে সমস্যাগুলা সেগুলো আজকে উপস্থাপন করবেন। দর্শক, আমরা আরেকজন সিনিয়র সাংবাদিককে পেয়েছি যিনি সন্দ্বীপের সবসময় আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একে একে বিভিন্ন পেশাজীবী মানুষজন এখানে আসছেন এবং সাংবাদিক বৃন্দরা স্থানীয় এবং চট্টগ্রাম যে সাংবাদিকরা রয়েছেন তারাও কিন্তু এই বহরের সাথে যাচ্ছেন। একটি অবিশ্বাস্য যে যাত্রা, আসলে সেটি হচ্ছে যে মহেন্দ্রক্ষণ আজকে সেটি কিন্তু এই বাস যোগে সন্দ্বীপে যাবে এবং আপনারা জানেন যে এই ফেরি বাস্তবায়ন করা কতটা দুঃসাধ্য ছিল এবং সেটি কিন্তু করে দেখিয়েছেন উপদেষ্টা ফয়জুল কবির। তো আপনাদেরকে বলে রাখছি, সবসময় কিন্তু সন্দ্বীপের
মানুষজনের জন্য কাজ করা মানুষের অভাব ছিল, আর আজকে যে ফাউজুল কবির খান সেই অভাবটি মোচন করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে বাসটি চট্টগ্রামের সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করবে এবং চট্টগ্রামের সার্কিট হাউস থেকে যাত্রা করে বাসটি বাঁশবাড়িয়া হয়ে সন্দ্বীপে যাবে। দর্শক, এটি একটি এসি বাস এবং এই এসি বাসে 40টি সিট রয়েছে। এসি বাসটি খুব সুসজ্জিত এবং সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এটি খুবই সুন্দর এবং বাসটির নাম হচ্ছে সন্দ্বীপ এক্সপ্রেস। এয়ারপোর্ট, সি বিচ, নিমতলা, নয়াবাজার, কুমিরা, বাঁশবাড়িয়া ফেরিঘাট, শনিদারাম, নাহার মোড়, এভাবে বাসটি যাবে। খুবই সুন্দর বাস, আপনাদেরকে বলে রাখছি এই বাসটি এসি বাস এবং খুবই সুন্দর একটা এটি বাস আপনাদেরকে বলবো আমি। আপনারা দেখতে পাবেন আগামী দিন থেকে যাত্রী আনা নেওয়া করবে। দর্শক, এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। কিছুক্ষণ পরে বাসটি রওনা করবে, কিছুক্ষণ পরে বাসটি কিন্তু সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা করবে। দর্শক, পরবর্তী লাইভে যুক্ত হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি আমি।